বাংলার উপরে ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সতর্কতা জারি করেছে। এদিকে পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে ঘূর্ণাবর্ত এবং দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা, যার ফলে আগামী 72 ঘন্টায় বাংলার বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টির প্রকোপ হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে এই মাসের মাঝামাঝিতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে কিনা আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকবে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সতর্কতা জারি হয়েছে সেগুলো আমরা বলবো। তো ইতিমধ্যে মৎস্যজীবীদের আগামী 4 তারিখ পর্যন্ত উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলের মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং যেটা রয়েছে আমাদের কিছুটা উত্তর পশ্চিম এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর, মানে এই এলাকাটাতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। ইতিমধ্যে সেখানে বৃষ্টিপাতের মেঘ দেখা যাচ্ছে। এর পাশাপাশি উপকূলীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কারভাবে যে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে অর্থাৎ বরিশাল, চট্টগ্রামের দিকে মেঘের ঘনঘটা কিন্তু রয়েছে সেখানে, এবং দক্ষিণ আসামে রয়েছে, দক্ষিণ ত্রিপুরার দিকে মেঘাচ্ছন্ন থাকলেও আমাদের দক্ষিণবঙ্গের উপরে আকাশ অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। মানে যেটা রয়েছে যে রবিবারের দিকে আমরা পরিষ্কার দেখছিলাম, কিন্তু রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিহারের পশ্চিম দিকে রয়েছে বৃষ্টিপাতের মেঘ, বজ্রবিদ্যুৎ সহ। তাহলে বৃষ্টিপাত কখন কোথায় হবে, এবং যেটা আমাদের বলেছিলাম যে 4 তারিখ অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারের মধ্যে জোরালো ঝড় বৃষ্টি হতে পারে। সতর্কতা কমলা জারি করেছে। কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের উপরে আপনাদের দেখিয়েছিলাম আগের আপডেটে। এই আপডেটে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে। কালবৈশাখী ঝড় হতে পারে। চলুন আমরা এক এক আলোচনা করছি। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, বর্তমানে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে, পরিষ্কার হয়েছে কিনা অবশ্যই জানাবেন। চাষি ভাইদের জন্য কিন্তু সতর্কতা অবশ্যই রয়েছে, মৎস্যজীবীদের পাশাপাশি। দেখতে থাকুন। আমরা এখন দেখাবো ভারতীয় মৌসুম ভবনের 3রা মে প্রকাশ করা সকালবেলার আপডেট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত, ধুলা ঝড় রয়েছে রাজস্থানের দিকে। কালবৈশাখী ঝড় রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে 4 তারিখের এবং 5 তারিখের জন্য বলা রয়েছে, এবং রাজস্থানের দিকেও থাকবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে, ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 3 থেকে 4 তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত সময়ের মধ্যে এটা দেখা যেতে পারে। এছাড়াও আগামী 5 দিনে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। এদিকে পূর্ব ভারতের জন্য বেশ কিছু সতর্কতা জারি করে দিয়েছে। ঝাড়খণ্ড এবং বিহারে শিলা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের জন্য রয়েছে ভারী বৃষ্টিপাত। এখানে কিন্তু বলা রয়েছে 3 তারিখ এবং 4 তারিখের জন্য পশ্চিমবঙ্গ এবং সিকিমের দিকে থাকতে পারে। বিহারের দিকেও রয়েছে। এছাড়াও কালবৈশাখী ঝড় হতে পারে, যার গতিবেগ 50 থেকে 60-70 পর্যন্ত যেতে পারে। এইগুলো থাকবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বিহারে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 7 দিনে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গ, সিকিমেও কিন্তু আগামী 5 দিনে কিছু বৃষ্টিপাত থাকবে। ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেনফল দেখা যাবে। মধ্য ভারতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে, তবে বড় মাপার নেই, তবে 2-1 জায়গায় কালবৈশাখী ঝড় হতে পারে। 4 এবং 5 তারিখে ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং বিদর্ভর কাছে। দক্ষিণ ভারতেও কিছু কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা, মাহে এদিকে হতে পারে। অন্ধ্রপ্রদেশের উপকূলে কালবৈশাখী ঝড় হতে পারে। এদিকে তাপমাত্রা এখনও কিন্তু এই মুহূর্তে বাড়ার সম্ভাবনা কিন্তু সেভাবেই কিন্তু নেই, মোটামুটি স্টেবল থাকছে। এবারে বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য যখন সতর্কতা, ফিশারম্যান ওয়ার্নিং, ভারতীয় মৌসুম ভবন বলছে যে আগামী 3 তারিখ এবং 4 তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের যাওয়া যাবে না। কোন এলাকা না, উড়িষ্যার উপকূল, পশ্চিমবঙ্গের উপকূল, সংলগ্ন বাংলাদেশের উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কিছু এলাকা, এর পাশাপাশি সংলগ্ন যে আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর রয়েছে সেই এলাকাতে মৎস্যজীবীদের বিচরণ করতে নিষেধ করেছে 4 তারিখ সোমবার পর্যন্ত। তার মানে মঙ্গলবার থেকে হয়তো এগুলো উঠে যাচ্ছে। এখন কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে। এবারে ওয়েদার সিস্টেম নিয়ে আমাদের বলবো বেশ কিছু পরিবর্তন হয়েছে। দেখুন, এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিম রাজস্থানের কাছে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, যেটা দক্ষিণ পশ্চিম রাজস্থানের কাছে এসে উপস্থিত হয়েছে। এর পাশাপাশি
পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং উত্তর হরিয়ানার সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। এর পাশাপাশি যে অক্ষরেখাটি ছিল এইটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে ইতিমধ্যে। পূর্ব পশ্চিম অক্ষরেখাটি আমাদের এই হরিয়ানার কাছে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেইখান থেকে একদম নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং বাংলাদেশ হয়ে দক্ষিণ আসামের উপর দিয়ে এটা বিস্তৃতি লাভ করেছে। এর পাশাপাশি উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকাতে যে এবং সংলগ্ন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে ঘূর্ণাবর্তের অবস্থান করছিল সেটা কিছুটা সরে গেছে, সরে গিয়ে সেটা উত্তর পূর্ব বাংলাদেশের কাছে গিয়ে অবস্থান করেছে। এই সিস্টেমগুলি কিন্তু ইতিমধ্যে কাজ করছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পূর্ব ভারতে আগামী 3 দিনে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, উত্তর পূর্ব ভারতে বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, এই সমস্ত এলাকাতে কিন্তু রয়েছে। তো এই ব্যাপারগুলো রয়েছে। দেখুন ছবিটা দেখে নিন, 3 তারিখের জন্য রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এই এলাকার বেশিরভাগ অংশে বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশেরও বেশ কিছু অংশে বেশিরভাগ অংশে বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে পূর্ব দিকের দিকগুলোতে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টিপাত রয়েছে। তবে কিছুটা বৃষ্টিপাত অবশ্যই থাকবে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের দিকে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে। ছত্তিশগড় এবং এখানে রয়েছে অন্ধ্রপ্রদেশ এই এলাকাতে একটু বেশি বৃষ্টিপাত রয়েছে, যদিও বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও কিছু বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, তবে একটু বিক্ষিপ্তভাবে থাকবে। বৃষ্টিপাতগুলো কখন হবে না হবে সেগুলো আমরা বলবো ওএনটি থেকে, কিন্তু আমাদের যেটা বলবো যে 4 থেকে 5 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবারও ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ বৃষ্টির এলাকা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বেড়ে যাবে। ঝাড়খণ্ড, উড়িষ্যার বেশ কিছু অংশে বেড়ে যেতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বিহার এবং ছত্তিশগড়ের দিকে এখানে কিন্তু শিলা বৃষ্টিপাত হতে পারে। বিহার সহ উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এখানে যেটা হবে যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার এই এলাকাতে কোথাও কোথাও ভারী মেঘ হবে। সেই মেঘ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হয় পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়ার দিকে আসতে পারে, অথবা ঝাড়গ্রাম, বাঁকুড়া, মেদিনীপুর হয়ে এদিকে আসতে পারে। পরবর্তী এমনও হতে পারে যে নিচের দিকের এলাকাতে বৃষ্টিপাত থাকলেও কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ আরও কিছু মেঘ উঠলো হয়তো ঝাড়খণ্ডের এই জায়গাটা থেকে, যেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে রয়েছে আমাদের পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং মালদা এই এলাকার উপরে বৃষ্টিপাত ঢেলে দিতে পারে, যা এই এলাকাগুলোতে দিতে পারে। তো এরকমভাবে এদিক ওদিক করে কিছু মেঘ দেখা যেতে পারে 4 তারিখে। তাই কোথাও সকালের দিকেও হতে পারে, কোথাও আবার দুপুরের দিকে হতে পারে, কোথাও আবার বিকেলবেলার পর থেকে সন্ধ্যে থেকে রাতের মধ্যে হতে পারে। এরকমভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 4 এবং 5 তারিখে। 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে বৃষ্টিপাত একটু কমে গেলেও বৃষ্টিপাত থাকবে। দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে এবং সংলগ্ন বাংলাদেশের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হতে পারে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এবং ত্রিপুরা, মিজোরামের দিকে বেশ কিছু অংশে বৃষ্টিপাত চালু রয়েছে। খুলনার কিছু কিছু এলাকা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, এখানে ফটিকাছড়ি, চিটাগং, এদিকে সেনবাগ, কুমিল্লা এই সমস্ত, ঢাকার পূর্ব দিকে আগরতলা, আমবাসা, অমরপুর এদিকে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাতের দিকটাতে চালু রয়েছে, বাকি অংশে ফাঁকা ফাঁকা রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই দিকে কিছু বৃষ্টিপাত রয়েছে। এবারে এই যে উপগ্রহ চিত্রটা দেখলাম আমরা, দেখুন পরিষ্কার দেখা যায় এখানে কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে। এই এলাকার উপরে কিন্তু নতুন করে আবার মেঘ তৈরি হতে পারে। চলুন সেগুলি দেখার চেষ্টা করি। প্রথম হচ্ছে আমরা মেঘমালা মোডে চলে গেলাম। মেঘমালা মোডে গিয়ে আমরা দেখার চেষ্টা করি যে বৃষ্টিপাতের মেঘ তৈরি হবে কি হবে না। দেখুন আমরা ট্র্যাক করছি, বাংলাদেশে তো বৃষ্টিপাত রয়েছে। দেখা যাচ্ছে যে বিকেল সন্ধ্যের আশপাশ থেকে কিছু অংশে দক্ষিণবঙ্গের উপরে কোথাও কোথাও মেঘলা আকাশ হবে, ঝাপসা আকাশ হবে। এরপরে রাত থেকে সকালে কী হবে না, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই এলাকার উপর দিয়ে কিছু বৃষ্টিপাত আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে ঢুকতে পারে এবং ময়মনসিংহ, সিলেট সহ আমাদের রয়েছে দক্ষিণ উত্তর 24 পরগনা কাছাকাছি কিছু অংশে এবং বাংলাদেশের সহ উত্তর পূর্ব ভারতে মেঘলা আকাশ হবে। আমাদের বাংলাদেশের মধ্যভাগে ভারী মেঘ হতে পারে এবং কিছুটা মেঘলা আকাশ আমাদের এই দিকটাতে মোটামুটি একটু হতে পারে, এদিকটাতে হতে পারে, কিন্তু বৃষ্টিপাতগুলো এই জায়গাতে থাকবে, বুঝতে পারছেন। তো এরকম করে একটা ভালো মেঘ হতে পারে। 4 তারিখে কিন্তু মেঘ এদিক থেকেও ধেয়ে আসবে, অর্থাৎ উত্তরপ্রদেশের দিক থেকে আসবে, অর্থাৎ এই যে জায়গাগুলো দেখছেন মেঘলা মেঘলা আকাশ হয়ে যেতে পারে, অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ দুপুরবেলার পর থেকে হবে এবং এখানে কিন্তু মেঘ তৈরি হয়ে বেশিরভাগ অংশ কিন্তু দেখা যাবে যে বৃষ্টিপাত এখানে হবে। এই দেখুন রাত্রেবেলার মধ্যে অনেক জায়গায় বৃষ্টিপাত হয়ে ধুয়ে দিতে পারে।
দেখতেই পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত রাত থেকে সকালেও আসতে পারে। 4 তারিখ থেকে কোথাও কোথাও রাত থেকে বৃষ্টিপাত হতে পারে, কোথাও বা সকালবেলার দিকে, কোথাও বা দুপুরবেলা থেকে রাত্রে সন্ধ্যেবেলার মধ্যে বৃষ্টিপাত হবে। 5 তারিখে আমাদের বলেছিলাম যে 5 তারিখে কিন্তু ভালো বৃষ্টিপাতের চান্স রয়েছে। তো ভালো মেঘ হতে পারে একদম বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা পূর্ব দিক সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিক থেকে একদম পূর্ব দিকে কিন্তু এদিকে বাংলাদেশের এই এলাকাতে একটা ভালো মেঘ যেতে পারে। এই মেঘ যাবে এবং বাংলাদেশেরও বিভিন্ন অংশে ভালো মেঘ থাকবে এবং 6 তারিখের দিকে বৃষ্টিপাতের এলাকা একটু কমলেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে, এক পশলা বৃষ্টিপাত হতে পারে। 7 তারিখের দিকে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমে যাওয়ার সম্ভাবনাই রয়েছে, যদিও বাংলাদেশের অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে 7 থেকে 8-এর মধ্যে কিছু বৃষ্টিপাত থাকতে পারে। 7-8-এর দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু কমে যেতে পারে, মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এই রয়েছে আপাতত মেঘমালা মোডে আমাদের আগামী কয়েকটা দিনের মেঘমালা মোডে বৃষ্টিপাত, মানে মেঘ কেমন কেমন হবে দেখিয়ে দিলাম। এবারে বৃষ্টিপাতগুলো দেখাবো কোথায় কেমন বৃষ্টিপাত থাকবে। মূলত আমরা 2-3 দিনের বৃষ্টিপাতও দেখাচ্ছি, কারণ নিয়মিত আমরা আপডেট দেখাচ্ছি, যেহেতু পরে আপডেট দেখাবো। এবারে ঘূর্ণিঝড় আপডেটটাও দেখাবো, ECM মডেল এবং GFS মডেল। আমরা দেখতে পাচ্ছি যে যেখানে এই যে দেখুন, যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু এই জায়গাটাতে বৃষ্টিপাত চলছে, এই জায়গাটাতে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে, সেখানে কিন্তু ইতিমধ্যে দেখুন মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টিপাত, এবং এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা দেখাচ্ছে। কিন্তু বৃষ্টিপাতটা দেখুন হচ্ছে এই জায়গাটাতে, সব জায়গাটাতে হচ্ছে না, কিন্তু মোটামুটি ওইদিকে মেঘ যে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এবং পুরুলিয়া, বাঁকুড়া, কিছু কিছু বর্ধমান আশেপাশেও মেঘলা, কিন্তু সব জায়গাতে রবিবারের বৃষ্টিটা নাও হতে পারে। কিন্তু রাত থেকে এই যে রাতের বেলার দিক থেকে রাত থেকে সকালে কিন্তু উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাত হবে এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কিছু কিছু বিহারের পূর্ব দিক এবং আসাম, মেঘালয় কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। সব জায়গাতে তেমন থাকবে না, কোথাও কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগের দক্ষিণ পশ্চিম ভাগ, তার সঙ্গে ঢাকা, ত্রিপুরা এবং চট্টগ্রাম সহ আমাদের এই দিকটাতে বৃষ্টিপাত হতে পারে। মানে রয়েছে নদিয়া রয়েছে, হুগলি রয়েছে, হুগলির মোটামুটি মাঝখান থেকে পূর্ব দিক, তার সঙ্গে রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং মেদিনীপুরের পূর্ব দিক, অর্থাৎ এই অঞ্চলটাতে বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে 4 তারিখ সকালবেলা পর্যন্ত, রাত তারিখে। কিন্তু তারপরে কিন্তু আকাশ পরিষ্কার থাকলেও কিছু কিছু অংশে এই দিক থেকে তার মানে মেঘ তৈরি হতে পারে। মুর্শিদাবাদ রয়েছে পূর্ব বর্ধমান এবং নদিয়ার উপরে, এবং বাংলাদেশের এই দিকটাতে বৃষ্টিপাত থাকবে, ত্রিপুরা সহ বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু ভালো থাকতে পারে। সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম সব দিকে, কক্সবাজার থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ এদিকেও বৃষ্টিপাত থাকতে পারে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার পর থেকেই পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির উপরে বৃষ্টিপাতের মেঘ আসতে পারে। এছাড়া পরের দিকে কিন্তু মেঘ আসবে এদিক থেকে, ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ তৈরি হবে, অর্থাৎ দীঘা, মন্দারমণি, কাঁথি, সেগুলোতে আগে বৃষ্টিপাত হবে। পরের দিকে এই দিকটাতে মেঘ তৈরি হতে পারে, ঘূর্ণাবর্ত অক্ষরেখার কাজ করবে এখানে, এবং ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের দিক থেকেও বিহারের দিকে মেঘ থাকবে, সেই মেঘ কিন্তু ধাওয়া করতে পারে এবং ধাওয়া করার ফলে এই দিকে কিন্তু ধেয়ে আসবে। ফলে এই যে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এদিক থেকে করে বৃষ্টিপাত কিন্তু এদিকে ধীরে ধীরে কিন্তু আসবে, দেখতে পাচ্ছেন এদিকে আসবে, যে আসছে আস্তে আস্তে এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত আগে, যেটা বললাম যে আগে পরে করে, কিন্তু সব জায়গাতে একসঙ্গে হবে না, কোথাও আগে কোথাও পরে থাকবে। এই যে রাত থেকে সকালে দেখুন এখানে প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও থাকবে। আমাদের বলে রেখেছি যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও কিন্তু বেশ কিছু অংশে কখনো কখনো থাকবে। খুব বেশি বজ্রপাতের দুর্যোগ নেই, কারণ পরিবেশটা আগে থেকে একটু বদল হয়েছে, কিন্তু কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টিপাত, মেঘ ডেকে বৃষ্টিপাতটা থাকবে, যেটা হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়গ্রাম এদিকেগুলোতে থাকতে পারে। এইটা হয়ে গেল। এরপর 5 তারিখে কিন্তু দুপুরবেলা পর থেকে একটা জোরালো বৃষ্টিপাত, একবার থেকে দুপশলা এরকম করে ধেয়ে আসতে পারে। দেখুন মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিস হতে পারে একদম পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর রয়েছে, 2 মেদিনীপুর, বাঁকুড়ার উপর দিয়ে এটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার উপরে চলে আসবে। কিন্তু তার আগে যেটা হবে এদিকটাতেও থাকবে, মানে মালদা থাকবে, তার সঙ্গে থাকবে রাজশাহী বিভাগ, তার সঙ্গে থাকবে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমান হয়ে নদিয়ার উপর দিয়ে এটা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার দিকে চলে আসবে, অর্থাৎ এই দিকে, তারপরে খুলনা, বরিশালের দিকে এদিকে চলে যেতে পারে, ঢাকা দিকেও চলে যাবে। অর্থাৎ এই যে পুরো এলাকাটা দেখতে ভালো করে একবার দেখে নিন, এই দিক থেকে এরকমভাবে 5 তারিখে যে বৃষ্টিপাত এরকমভাবে এই এলাকাগুলো দেখুন, মানে আগে এখানে হয়ে গেল, এখানে ফাঁকা হয়ে যাবে, তারপর এখানে হবে, আবার এখানে ফাঁকা হবে, তো এদিক থেকে চলে যাবে, এইভাবে কিন্তু হতে যাবে। সময়গুলো রাত্রে বেলার দিকে যেখানে এখানে সময়টা অদলবদল হতে পারে। তারপরে 5 থেকে 6 উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সহ উত্তরবঙ্গের সমস্ত জেলা হয়ে বৃষ্টিপাত, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ত্রিপুরা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের উপরে এটা এসে যাবে, বুঝতে। তখন কিন্তু মৎস্যজীবীদের হয়তো সতর্কতা নাও থাকতে পারে। এইটা হয়ে গেল আপাতত বৃষ্টিপাতের পরিবেশ, এটুকু দেখে নিলাম। এরপরে বৃষ্টিগুলো একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত এক পশলা বৃষ্টিপাত হতে পারে, খুব একটা দুর্যোগ কিছু থাকবে না। এবারে
ঘূর্ণিঝড় আপডেট দেখাবো। তো মোটামুটি 12 তারিখের পর থেকে দেখুন কি পরিবেশ হচ্ছে বঙ্গোপসাগরে, দেখুন আমাদের কোথাও হচ্ছে কি না। এই মুহূর্তে ইসিএম ডেভেলপমেন্টের কিন্তু এখনও বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণি দেখায়নি, শুধুমাত্র দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে কিছু দেখাচ্ছিল, যেটা ইতিমধ্যে এখানে দেখা যাচ্ছে। কিন্তু ইসিএম ডেভেলপমেন্ট ছেড়ে আমরা জিএফএস মডেলে যেখানে সবথেকে আগে পূর্বাভাসটা পাওয়া যায় কিন্তু একটু গোলযোগ থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আগে আমরা দেখছিলাম যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যাচ্ছিলো বা মায়ানমারের দিকে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 10 থেকে 11 তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে একটা শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে, যার গতিবেগ 150 কিলোমিটারের ওপরে হতে পারে এবং এই গতিবেগ আরও বাড়াতে পারে। দেখা যাচ্ছে এখানে কিন্তু মেপে দেখালে 148 কিলোমিটারের ঝাপটা দেখাচ্ছে। এইটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একদম অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যার দিকে যাওয়ার একটা প্রবণতা এই মধ্যে দেখাচ্ছে। তো সেটা কিন্তু শক্তিশালী, যদি ওদিকেও যায় তাহলে কিন্তু সেটা শক্তিশালী হবে এবং ওখানে আছড়ে পড়তে পারে। তারপর সেটা কিন্তু মুভমেন্ট আস্তে আস্তে কোন দিকে যায় এতে আরও পরিবর্তন হবে। এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি দেখুন সরে সরে এদিকে চলে আসে, অর্থাৎ যেটা আসবে সে কিন্তু ডান দিকে সরতে পারে, এই বৈশিষ্ট্যটা পাওয়া যাচ্ছে। পরে কিছু পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ।